না রক্ষা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, না রক্ষা হয়েছে জনগণের জানমালের ইজ্জত, ঠিক কিনা? এই আইনের অধীনে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করা হয়েছে, হাজার হাজার নারীর ইজ্জত গিয়েছে, শত শত মায়ের বুক খালি হয়েছে, শত নারী বিধবা হয়েছে, আপনার কত মানুষ নিঃস্ব হয়ে আপনার গাছতলায় বসবাস করতেছে, ঠিক কিনা বলে? তাহলে একই আইনের উপরে যদি আমি আপনি আসি, তাহলে কি সত্যিকার অর্থে বাংলাদেশের ছাত্র সমাজের চাহিদা এবং বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করা সম্ভব হবে? না। আগে চুরি করতো অন্যরা, এখন ওই জায়গায় এসে যদি আমি চুরি করি, মানে পরিবর্তন হলো খালি চোরের, কিন্তু নেতার পরিবর্তন হলো, কিন্তু নীতির কোনো পরিবর্তন হলো না। নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। নেতারও পরিবর্তন লাগবে, নীতিরও পরিবর্তন লাগবে, সময় দিতে পারে। এখন আসেন, আমরা তো পরিবর্তন করতে চাই, ঠিক কিনা বলেন? নেতা পরিবর্তন আগে, আমরা নিজেরা পরিবর্তিত হতে চাই। আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা, এক নম্বর সমস্যা হলো ইমানের সমস্যা, ঠিক কিনা বলেন? এই ইমানটাকে আগে সংস্কার করতে হবে। আপনি যদি ইমানটাকে সংস্কার করতে পারেন, তাহলে আপনি মুসলমানদের একজন সম্পদ, আপনাকে যে প্রত্যেকটা সেক্টরে কাজ করানো সম্ভব হবে। কিন্তু আপনার ইমান যদি সংস্কার না করা হয়, আপনি যেমন আছেন তেমনটি থাকেন, আপনাকে দিয়ে কোন স্তরে আমানতদারটা রক্ষা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা ইমান আনো আর তাগুতকে অস্বীকার করো, ঠিক কিনা বলেন? তাগুত সম্পর্কে আমরা তেমন বেশি জানি না বাংলাদেশের মুসলমান। আমাদের হুজুররাও খুব বেশি তাগুত সম্পর্কে বক্তব্য রাখে না, কারণ আমাদের দেশের যারা তাগুত তারাও নামাজ পড়ে, ঠিক কিনা? আমাদের দেশে যারা তাগুত তারাও মসজিদ কমিটির সভাপতি হয়, মসজিদ কমিটির সেক্রেটারি হয়, মসজিদ কমিটির সদস্য হয় এবং মসজিদ কমিটির ক্যাশিয়ারও হয়, ঠিক কিনা বলে? এখন তাগুতের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে মসজিদের কমিটির বিরুদ্ধে চলে যায়, ঠিক কিনা? যার কারণে দীর্ঘদিন থেকে আমাদের খতিব সাহেবরা তাদের মনের কথা খুলে বলতে পারে নাই। সময় তো বসে দিন। আজকে আমি আপনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছি যা আমাদের বিশ্বনবীর উপর সমর্থন আছে, বিশ্বনবীর উপরও ইমান আছে, আবার আবু জেহেলেরও উপর ইমান আছে, ঠিক কিনা? আমরা একদিকে যেমন মুসলমান, আবার আরেক দিকে অনেকাংশে কাফের, ঠিক কিনা বলেন? যে যতটুকু ইসলামী আইন বাস্তবায়ন করতেছি আমরা অতটুকুরই শুধু মুসলমান, ঠিক কিনা? আর যতটুকু অস্বীকার করতেছি ততটুকুরই আমরা কুফর করতেছি, ঠিক কিনা? কাফেরি করতেছি। সময় তো বসে দিই। তাহলে দদিল বান্দা কালে মাসুর, না পায় শ্মশান না পায় গোর। দদিল বান্দা সবাইকে ভালোবাসে, সবাইকে সেলুট সালাম দেয়, উনার কাছে কোনো দুশ্মন নাই। ইসলামের এতটা 12 বাজাইলো, আলেমদের এত 12 বাজাইলো, নবীকে বেজ্জতি করা হইল বাংলার জমিনে, তারপরও উনি শত্রু খুঁজে পায় না, শত্রু খুঁজে পায় না। ঘুরি উল্টি খালি মৌলবিলাকে শত্রু বানাছে, মৌলবিলাকে শত্রু বানাছে। আমি মনে করি যে আপনার নাগরিকত্ব নষ্ট না হলেও আপনার ইমানের ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার ঘোষণা, কত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়্যি ফামা ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। যারা তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনবে, আল্লাহ বললেন তারা এমন একটা শক্ত রশি ধারণ করে যেটা কখনো ছিন্ন হবার নয়। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা যে ঈমান এনেছি, আমাদের এই ঈমান এক সপ্তাহে ধ্বংস হয়ে যাক, এটা কি আপনারা চান? আমরা মুসলমানরা যে ঈমান এনেছি, এই ঈমান খালি দুনিয়াতেই ধরা দেব, কবর হাসর মিজান ফুলসিরাতে যাতে ধরা না দেয়, এই ঈমান আপনারা চান? চান না। আমি একটু উদাহরণ দেই। আমরা যারা কেনাকাটা করি, বিশেষ করে কাপড় কেনার ক্ষেত্রে, যদি দোকানে গেছি, আপনার কাপড়টার রংটা পাকা কিনা, সুতাটা মজবুত কিনা ভালোভাবে খুঁজে দেখি, ঠিক কিনা বলে?
গরুর দড়ি কিনতে গেলেও আপনি খাঁটি দড়িটা কেনার চেষ্টা করেন, ঠিক কিনা? কারণ যদি দড়ি আপনার ওই নকলটা হয় তাহলে গরু ছুটি যায়, আরেকজনের ফসল খাবার পায়, ঠিক কিনা? কীটনাশক যখন দিতে যান খাঁটিটা খুঁজেন। ওই যে আরেকটা প্লাস্টিকের সুতা বার হয়েছে, দড়ি বার হয়েছে, বাম দেয়, যেটার নাম জানি কি, নসিমন দড়ি। নসিমন দড়িও কিনতে গেলে আমরা খাঁটিটা কিনি, ঠিক কিনা? ওইটা একটা ভেজাল দড়ি আছে, আমি ঠকছি মাঝে মধ্যে। ওইটা একটা খাঁটি আছে আর একটা ভেজাল আছে। তো এখন যদি এইরকম ভেজাল দড়ি দিয়া আপনার ভারী জিনিস বহন করা শুরু করেন, এক সময় ওই জিনিসটা কি আপনার কাঁধে থাকবে? ছিঁড়ে পড়ে যাবে। এটা মানা যায় দুনিয়াতে, যে আরেকবার নিব, মানা যায়, কিন্তু ইমানটাকে ছুটানো যাবে না, ঠিক কিনা বলেন? ওই পচা দড়ির মতো যদি ইমানটাও ছুটে যায় তাহলে কিন্তু দুনিয়াতে আপনি লাভবান হলেও হতে পারেন, আখিরাতে লাভবান হওয়া সম্ভব নয়। সময় তো উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের ইমানের দাবি হচ্ছে তাগুতকে অস্বীকার করা, ঠিক কিনা বলেন? তাগুতকে চিহ্নিত করে তাদেরকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকা, ঠিক কিনা? এবং এই জাতির কাছে আহ্বান তুলে ধরা যে ভাই, আর কোথাও সমর্থন দিলে দিতে পারি, কিন্তু তাগুতকে সমর্থন দিব না। ছাত্র সমাজ আপনাদেরকে এই সুযোগ করে দিয়েছে। বন্ধুগণ, দুনিয়াতে আমরা সবাই নির্দিষ্ট হায়াত নিয়ে এসেছি, অল্প একটা সময় নিয়ে এসেছি, আর আমাদের হায়াতটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, ঠিক কিনা? আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়ালা হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এই জন্য দিয়েছি, আমি পরীক্ষা করতে চাই এই টাইমিংটার মধ্যে, এই ডিউরেশনের মধ্যে, লাগবে না, এই ডিউরেশনের মধ্যে তোমরা কারা কল্যাণমূলক কাজ করো, বলেন সুবহানাল্লাহ। এখন আমার ইমানের ভিতরে যদি আবু জেহেলের প্রতি ভালোবাসা থাকে, আবার বিশ্বনবীর প্রতি ভালোবাসা থাকে, তো এই টাইপের আপনার সাহাবী একজনও ছিল না, তবে একজন ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। শেষ পর্যন্ত উনি মুনাফিকের সর্দারের উপাধি পেয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ইমানগুলো ঠিক এরকম পর্যায়ে চলে গেছে। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের ইমানের সংস্কার আগে দরকার, ঠিক কিনা বলেন? কেন একটা রাষ্ট্র ভাই যুগ যুগ বেঁচে থাকবে, যুগ যুগ টিকে যাবে, সরকার পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্র থেকে যাবে, কিন্তু আমি আপনি আর থাকবো না। প্রতিদিনই জানাজা হচ্ছে, প্রতিদিন মাইকিং হচ্ছে, প্রতিদিন মেডিকেলগুলো থেকে লাশ বের হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো রেডি থাকে লাশ বহনের জন্য, প্রতিদিন একদল মানুষ কবর খুঁড়েই যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনারও তো শেষ বিদায়ের ঘন্টা একদিন না একদিন বেজে যাবে, সেদিন আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং সবার আগে প্রয়োজন ইমান সংস্কারের, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকারের নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার নির্বাচিতও না, স্থায়ীও না। এই সরকারের টার্গেটই হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশের জনগণের জন্য সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়া, ঠিক কিনা? যেই নির্বাচনটা দিনের ভোট রাত্রে হবে না, আপনার মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে না, এইরকম একটা নির্বাচন তারা উপহার দিবে। সম্মানিত ভাইরা, নির্বাচন হলো আমি আপনি শ্বাস তবে ভোট দিলাম, বড় বড় নেতা আসলো, কিন্তু আমাদের আইনের পরিবর্তন হলো না, আমরা বলে দেবো এখন ইকুয়াল টু 0 হবে, ঠিক কিনা বলেন? শুধু চৌর্যবৃত্তির ব্যক্তিটা পরিবর্তন হবে, কিন্তু চৌর্যবৃত্তি বন্ধ হবে না। কিন্তু এই জায়গায় যদি আমরা দাবি দিতে পারি এখন থেকেই যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর নেতৃত্ব হবে আলেমদের নেতৃত্ব, ঠিক কিনা? তাহলে এই জাতির ঘুম ভাঙতেও পারে, ঠিক কিনা বলেন? আজকের সমাজ, আজকের মানুষ নতুন করে ভাবতে শিখেছে যে সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি ইসলামপন্থী, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার যত কাছের লোক, আমার আপনজন কোরআনের বাহিরে
অথবা ইসলামী সংগঠনের বাইরে সংগঠন করুক না কেন, তাদের কথায় কিন্তু আপনার আমার রাজি হওয়া যাবে না। আল্লাহ তাআলা রাজি হইতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে বেশি প্রাধান্য দেয়, ঠিক কিনা? ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা এমনটি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। তাহলে পিতা এবং ভাইয়ের কথা বলছে, ঠিক কিনা? তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বন্ধু হিসেবে কাকে গ্রহণ করতে হবে সেটাও কোরআন বলে দিয়েছে, সূরা মায়েদার 54-55 নম্বর আয়াত, ঠিক কিনা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। প্রথম হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে রাসূল, তৃতীয় হচ্ছে ওই সমস্ত মুমিনেরা যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যাকে তাকে কি বন্ধু বানাইতে পারি? পারবো? আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও এই তিনটার বাইরে যারা বন্ধুত্ব স্থাপন করেছে তাদের সম্পর্কে বিশ্বনবীর ভাষণ আছে। বিশ্বনবী বলছেন যে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, প্রেম, ভালোবাসা, হাসন নাসর তার সাথে হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন স্পষ্ট বক্তব্য দিয়েছে, মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করবে। আফসোস করে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া কুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। যে আমরা যদি আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের হুকুম মানতাম, পৃথিবীতে আমাদের এই পরিণতি হতো না, জাহান্নামে আমাদের এই পরিণতি হতো না। ওয়াকালু রব্বানা কি যেন একটা, ওয়াকালু রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদুল্লানা সাবিলা। তখন তারা আল্লাহকে অভিযোগের সুরে বলবে যে আল্লাহ, আজকে আমরা জাহান্নামে আসছি আমাদের সিনিয়রদের কথা শুনে এবং আমাদের নেতাদের কথা শুনে, ঠিক কিনা বলে? যখন নেতাদের কথা শুনে জাহান্নামে আসছি, তো আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আজাবি ওয়াল আনহুম লানান কাবীর। আল্লাহ, এই নেতারা আমাদেরকে দুনিয়াতে এমন ভাবে চলাচল করাইছে, যেইটা খুশি ওইটাই খাবার কইছে, যেইটা খুশি ওইটাই যাবার কইছে, যা খুশি আমরা তাই করেছি, করিয়ালা ধরা খাইছি। আল্লাহ, তোমার কাছে দাবি তুমি এই সমস্ত নেতাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি দাও, ঠিক কিনা বলেন? তাহলে সাবধান হইতে হবে, ওইরকম দলের কর্মীও হওয়া যাবে না, নেতা হওয়া যাবে না। যেই নেতারা জাহান্নামে যাবে আর কর্মীরা ওদের শাস্তির দ্বিগুণ শাস্তি দাবি আল্লাহর কাছে করবে। সময় তো উপস্থিতি। তাহলে আমি আপনি আজকে সৌভাগ্যবান একটা জাতি হয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা শ্রেষ্ঠতম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। আমাদের নীতি হচ্ছে এইটাই, ঠিক কিনা বলেন? ইমানদারদের নীতি হচ্ছে এইটাই। আমরা শুধু সৎ কাজ করতে জানি আর অন্যায়ের বিরোধিতা করতে জানি, মাঝখান থেকে নিজেরা অন্যায় করতে জানি না, ঠিক কিনা বলেন? আমাদের সামনে অনেকে অনেক ভালো মন্দ খাইতে পারে, বড় বড় বাড়ির মালিক হতে পারে, গাড়ির মালিক হতে পারে, ব্যবসার মালিক হতে পারে, আমাদের চুল পরিমাণ তাতে আফসোস নাই, ঠিক কিনা? কিন্তু আমরা একটা জায়গায় ঐক্য করতে চাই যে আমরা বড় ইমানের মালিক হতে চাই, ঠিক কিনা বলে? আপনারা হয়ে যান সারা বাংলাদেশের মালিক, কিন্তু আমি এক খণ্ড ইমানের মালিক হতে চাই, যে ইমান আমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাকে মুক্তির পথ দেখাবে, ঠিক কিনা? সুতরাং আসুন, ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেন, যারা ইমানদার তারা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে তাগুদের পথে। তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে সংগ্রাম করো, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, ঠিক কিনা?
তাহলে তাগুদের পথে সংগ্রাম যারা করে তারা কাফের। আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলার ফায়সালা হচ্ছে ইন্নাল্লাহা লাগানাল কাফিরিনা ওয়া'আদ্দা লাহুম সাইরা। আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য জ্বলন্ত আগুন রেডি করে রাখছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা খালিদিনা ফিহা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা। সেখানে তারা অনন্তকালের জন্য থাকবে, না পাবে তারা ওলি মানে বন্ধু, আর না পাবে তারা কোনো সাহায্যকারী। ঠিক কিনা বলেন? তাহলে তাগুদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা গর্দান দিয়ে দেব। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত আছি, কিন্তু তাগুদের কাছে মাথা নত করতে প্রস্তুত নই। ঠিক কিনা বলেন? বরং আমরা ইমানি দায়িত্ব নিয়ে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ হবে কোরআনের, আগামীর বাংলাদেশের অর্থ বিভাগ হবে কোরআনের, আগামীর বাংলাদেশের আইন বিভাগ হবে কোরআনের, যতগুলো দিক এবং বিভাগ আছে সবকিছু হবে কোরআনে। ঠিক কিনা? যদি হতে পারে তাহলে সবার জন্য কল্যাণ, যারা সরকারি দল আছে তাদের জন্য কল্যাণ, যারা বিরোধী দলে থাকবে তাদের জন্য কল্যাণ। সুতরাং এইটার পক্ষে জনসমর্থন আপনারা তৈরি করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনার এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে কিছু নিবেন না, আমার 2টা মিটিং আছে, তো আরো আমাদের এই যে হাফেজ সাহেবরা থাকলো, নেতৃবৃন্দ আছে, সবাই একটু শেষ করবে, তাড়াতাড়ি শেষ করে দেন, গরম যাতে কারো না হয়।